নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো কয়েকদিন বিরতির পর আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি হওয়ার কথা আছে। বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি সন্দীপ মেহতার 9 নম্বর বেঞ্চে শুনানির তালিকায় 4 নম্বরে আছে এই মামলাটি। তো মোটামুটি সারাদিনই আজকে এটার শুনানি হবে। আর হ্যাঁ, এটাও জানিয়ে রাখি, আজকে ডিএ মামলার শুনানির সম্পূর্ণ লাইভ করা হবে আমাদের চ্যানেলে, তো অবশ্যই লাইভটি দেখবেন সম্পূর্ণ ডিএ মামলাটি। তো আগস্ট মাসেই সুপ্রিম কোর্টে সঞ্জয় ক্যারল এবং প্রশান্ত মিশ্রের বেঞ্চে টানা কয়েকদিন ডিএ মামলার শুনানি হয়েছিল। মামলার মূল আবেদনকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সহ আরও কয়েকটি কর্মী সংগঠনের আইনজীবী ও রাজ্য সরকারের আইনজীবীরা তার বক্তব্য পেশ করেছেন। গত 12ই আগস্ট রাজ্য সরকারের পক্ষে ফের বক্তব্য পেশ করার কথা ছিল, কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল মহাশয় অন্য মামলায় ব্যস্ত থাকার কারণে ওই দিন উপস্থিত থাকতে পারেননি। বিচারপতিরা তখন 26শে আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন এবং সেদিনের তালিকায় মামলাটি সবার ওপরে রাখার নির্দেশ দেন। এবারের শুনানিতে বেঞ্চের দ্বিতীয় বিচারপতির পরিবর্তন হয়েছে, তবে বিচারপতি সন্দীপ মেহতা আগেও বিচারপতি সঞ্জীব ক্যারলের সঙ্গে ডিএ মামলা শুনেছেন। মে মাসে সুপ্রিম কোর্টের যে বেঞ্চ এই মামলায় সরকারি কর্মী এবং পেনশন প্রাপকদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, সেখানে বিচারপতি সন্দীপ মেহতাই ছিলেন। এই নির্দেশের প্রেক্ষিতে কয়েকটি আদালত অবমাননার মামলা ইতিমধ্যে দায়ের হয়েছে, সেগুলিও এই বেঞ্চে আজকে শুনানি হতে পারে। কনফেডারেশন সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, ডিএ মামলার শুনানি পর্ব একেবারে শেষ পর্যায়ে আছে, এবার দেখা যাক আজকে কি হয়। তো খবরটি আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।